হজরত আহমদ কাজরুইয়া বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আহমদ কাজরুইয়া বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেকালের এক স্বনামধন্য সাধক ছিলেন। শুধু সাধক নন, শুধু অলৌকিক শক্তির অধিকারী নন, তিনি সুলেখকও ছিলেন। বহু মূল্যবান গ্রন্থ রচনা করে খ্যাতি অর্জন করেন। প্রথম হজরত হাতেম আশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি মারফত বিদ্যা লাভ করেন। পরবর্তীকালে দীর্ঘদিন হজরত আবু তুরাব এর সান্নিধ্যে থেকে কারাতিপাত করেন। খোরাসানের বলখের বাসিন্দা ছিলেন। তিনি সাধারণত সব সময় সৈনিকদের পোশাক পরতেন। তার বিবাহের ঘটনা বেশ চমকপ্রদ। স্ত্রী ফাতেমা ছিলেন এক বিত্তশালীর কন্যা। তিনি স্বয়ং হজরত আহমদ কাজরুইয়া বলখি এর কাছে বলে পাঠান তিনি যেন তার পিতাকে বিবাহের প্রস্তাব দেন। হজরত আহমদ খারুইয়া বলখি তার এই আবেদন প্রত্যাখ্যান করেন, কিন্তু নিরাশ না হয়ে ফাতিমা আবারও কাছ থেকে লোক পাঠান যে সত্যপথের প্রতীক হিসেবে মানুষকে সৎপথ দেখানো আপনার একান্ত কর্তব্য। আর কেউ যদি সুপথে চলার আগ্রহ পোষণ করে থাকে তবে তাকে বাধা দেওয়া আপনার উচিত নয়। হজরত আহমদ আর দ্বিরুক্তি না করে তার আবেদনে সাড়া দেন। তিনি তাকে পত্নীত্ব বরণ করেন। অতঃপর পত্নীত্ব উভয়ের সাধনা মার্গে চলে আসেন। তার সম্পর্কে বিখ্যাত সাধক হজরত আবু হাফস বলেন, তার মতো সত্য সাধক, ন্যায়নিষ্ঠ, সৎসাহসী বীর ব্যক্তি আর কাউকে দেখি নাই। তিনি আরও বলেন, আমার মনে হয় আহমদ খাজরুইয়া বলখি এর অনুপস্থিতিতে মানুষ সৎসাহস ও মানুষত্বের পরিচয় লাভ করত না। তিনি একবার স্ত্রী হজরত বায়জিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যান। তার স্ত্রী এ মহা তাপসের সঙ্গে যখন কথাবার্তা বলে তখন তার মুখের উপর কোনো পর্দা ছিল না। তাতে হজরত আহমদ কাজরুইয়া বলখি বড় ক্ষুব্ধ হন। স্বামীর মনোভাব বুঝতে পেরে শ্রদ্ধা ফাতেমা বলেন, আপনি আমার পরম শ্রদ্ধেয় মুর্শিদ, আপনার দ্বারা যৌথ কামনা চরিতার্থ করি আর হজরত বায়জিদ বোস্তামি এর কাছে আল্লাহর নৈকট্য সন্ধান করি। তিনি আমার সঙ্গ চান না, কিন্তু আপনি আমার সর্বক্ষণের সঙ্গী, এটি বাস্তব। হজরত আহমদ কাজরুইয়া বলখি অতঃপর আর কোনোদিন এ নিজে উচ্চবাচ্য করেননি। ফাতিমা বাজিদ বোস্তামি এর সঙ্গে খোলামেলা কথা বলছেন। কিছুদিন পরে তিনি হঠাৎ দেখতে পান ফাতিমার হাতের তালুতে মেহেদি লাগানো আছে। এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, যতদিন আমার কোনো আঙ্গুলের উপর আপনার দৃষ্টি পড়েনি ততদিন আপনার দরবারে যাতায়াত করা আমার কাছে ছিল আনন্দজনক, কিন্তু আজ যখন তা পড়েছে তখন এখানে আসা আর সম্ভব নয়। তা আমার জন্য হারাম হয়ে গেল। এ বলে সেখান থেকে তিনি উঠে আসেন। পরে তারা নিশাপুরে চলে যান। একবার নিশাপুরে এলেন হজরত ইয়াহিয়া ইবনে মা, তাকে বাড়িতে নিমন্ত্রণ জানানোর জন্য স্বামী স্ত্রী সালা পরামর্শ করলেন। ফাতেমার ইচ্ছা নিমন্ত্রণের আয়োজন ভালোভাবে করা হোক। ছাগল চাই, মেশক আম্বর, জাফরান চাই, বেশ কুড়ি খেজুর চাই। কথাটা হজরত আহমদ কাজরুইয়া বলখি তেমন বোধগম্য হয় না। ফাতেমা বুঝিয়ে বলেন, পরম সম্মানিত অতিথির আগমনে পাড়া প্রতিবেশী নিমন্ত্রণ করতে হবে, একটা কুকুরকেও বাদ দেওয়া যাবে না। হজরত আহমদ কাজরুইয়া বলখি এর স্ত্রী এ প্রস্তাব মেনে নিলেন। তার নির্দেশ মতো সব কিছু আয়োজন করা হলো। একটি মজার ঘটনা, একটি গরিব লোক সংসার চালানোর জন্য তার কাছে জীবিকা নির্বাহের কিছু উপায় প্রার্থনা করে। তিনি তাকে বললেন, বৈধ অবৈধ টাকা রোজগারের যতগুলি ব্যবসা আছে এক একটি কাগজের টুকরোয় তার নাম লিখে সেগুলি একটা পাত্রে রাখো। সে তাই করল। তখন তিনি বললেন, এবার যে টুকরো এক টুকরো কাগজ তুলে দেখো, তাতে যে ব্যবসার নাম লেখা থাকবে তুমি তাই করবে। লটারিতে ডাকাতির নাম লেখা কাগজ খণ্ড উঠে গেল। তিনি এবারও জোর দিয়ে বললেন, তুমি তাহলে ডাকাতি শুরু করে দাও। লোকটি মহা ফাঁপড়ে পড়ে গেল। ডাকাতি করতে মত সায় দিল না। কিন্তু শেষ পর্যন্ত হজরত আহমদ কাজরুইয়া বলখি এর কথায় ডাকাতি করবে বলে সিদ্ধান্ত নিল। একটি ডাকাত দলের সর্দার এ বলে তাকে দলে নিল যে সে যখন যা আদেশ করবে সাথে সাথে তা পালন করতে হবে। কিছুদিন পরে দলটি চড়াও হলো এক বণিক কাফেলার উপর। ডাকাত সর্দারের নির্দেশ এলো বড় ব্যবসায়ীর সর্বস্ব কেড়ে নিতে তাকে বধ করতে হবে। আর এর ভার পড়ল নবযুক্ত লোকটির উপর। সে ভাবতে লাগলো, অযথা লোকটিকে প্রাণে মেরে কি লাভ, মালপত্র যা ছিল সবই তো হস্তগত হয়েছে। ডাকাতরা যে কত নিঃশংস, অকারণে এরা যে কত নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়, এসব কথা তার মনে পড়ে আলোড়ন সৃষ্টি করল। আর সে মনোবিদ্রোহী হয়ে উঠল। এদের এ জঘন্য মারাত্মক অন্যায়কে কিছুতেই প্রশ্রয় দেওয়া যায় না। শেষ পর্যন্ত ডাকাত সর্দারকেই সে খুন করার সিদ্ধান্ত নিল।
বণিক পদের আদেশ পালিত হয়নি বলে ডাকাত সর্দার এবার লোকটিকে তীর ধরে, গালিগালাজ দেয়। লোকটি বলল, আল্লাহর আদেশ পালন না করে আমি তোমার আদেশ পালন করব ভেবেছ? বলে সে আতর্কিত তার উপর ঝাঁপিয়ে পড়ে তার শিরোচ্ছেদ করল। অবস্থা দেখে দলের অন্যান্য ডাকাত যেদিক পারল হতবুদ্ধি হয়ে দৌড়ে পালালো। রেখে গেল যাবতীয় লুটের পাল। হতসর্বস্ব বণিকরা অদূরে বসে সব দেখছিল। তারা এবার এগিয়ে এসে লোকটিকে ধন্যবাদ জানালো এবং কৃতজ্ঞতা স্বরূপ অর্ধেক মাল তাকে উপহার দিল। আর অচিরেই সে ধনী হয়ে গেল। এভাবে হযরত আহমদ কাজরিয়া বলখি এর নির্দেশ সফল হন। তিনি একবার গেছেন এক সাধকের সাধনালয়। পরনে জীর্ণ বসন। দরবারে যারা উপস্থিত ছিলেন তারা তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন। কিছুক্ষণ পর ওখানকার কুয়োর পানি তোলার বালতির দড়ি ছিঁড়ে গেল। বালতি পরে গেল কুয়োর তলায়। বহু চেষ্টা করেও তা উঠানো গেল না। গোসল ও উজুর জন্য বেশ অসুবিধা দেখা দিল। তখন তিনি সাধককে বললেন, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, বালতি উঠে আসবে, না হয় আমাকে অনুমতি দেন। আমি প্রভুর কাছে মিনতি জানাই। দরবেশ অনুমতি দিলেন। দেখা গেল তার মোনাজাতের সঙ্গে সঙ্গে পানির নিচ থেকে বালতিটি ভেসে উঠল। আর দরবার শুদ্ধ। লোক অভাবনীয় ব্যাপার দেখে তাজ্জব পড়ে গেল। এবার তিনি সকলের পরম শ্রদ্ধা হয়ে উঠলেন। তিনি দরবেশকে বললেন তিনি যেন তার শিষ্যদের উপদেশ দেন, মুসাফিরদের তারা যেন কখনো এভাবে অবজ্ঞা না করে। হযরত আহমদ কাবরইয়া বলখি একবার এক স্বপ্নে দেখেন যে সব মানুষ গাধা ও গোস্তর মতো ঘাস খাচ্ছে। তার স্বপ্নের বিবরণ শুনে একজন বলেন, আপনি এখন কোথায় ছিলেন? তিনি বললেন, আমি অবশ্য তাদের সঙ্গে ছিলাম, তবে তফাৎটা যে তারা ঘাস খাচ্ছিল, হাসছিল আর আনন্দ করছিল। নিজেদের অবস্থা সম্পর্কে তাদের কোনো অনুভূতি ছিল না। আর আমি রুটি খাচ্ছিলাম আর হাঁটুতে মাথা গুঁজে নিজের দুরবস্থার কথা ভাবছিলাম। অভাবগ্রস্ত লোকদের দাঁড় করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হন। মৃত্যুকালে তার ঋণের পরিমাণ ছিল 70,000 দিনার। তিনি আল্লাহর দরবারে মোনাজাত করেন, প্রভু গো, আপনি আমাকে দুনিয়া থেকে তুলে নিচ্ছেন, কিন্তু ঋণের দায় আমার প্রাণ এখানেই বন্দী হয়ে থাকছে। আপনি এমন কাউকে পাঠিয়ে দিন যিনি ঋণ শোধ করবেন। তার দোয়া শেষ হতেই একটি লোক দরজায় করাঘাত করে বললেন, যারা পাওনাদার আছে তারা সবাই বাইরে আসুন। তারা বাইরে গেলে আগন্তুক কড়ায় ঘণ্টায় সব শোধ করে দিলেন। আর এভাবেই সকলের পাওনা পরিশোধ হবার পর হযরত আহমদ কাজরিয়া বলখি এর পবিত্রাত্মা পৃথিবী থেকে বিদায় নিল।